91 থেকে 96 ক্যাম্পাসগুলোতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা সমস্ত ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের ছেলেরা শিবিরের ছেলেদেরকে মারতে লাগলো, জয় করতে লাগলো, খুন করতে লাগলো। এটাই কি বিএনপিকে সমর্থন দেওয়ার প্রতিদান? জবাব দেন। কতজন শিবির নেতাকে আপনারা শহীদ করেছেন 91 থেকে 96-তে? আমরা আপনাদেরকে নিঃশর্তভাবে সমর্থন দেন, এটাই কি পুরস্কার ছিল? তখন আপনার 71 এসে মনে ছিল না? গোলাম আজমের বাড়ি যখন গিয়েছিলেন তখন 71 এসে মনে ছিল না? যখন আপনি 4 দলীয় জোট সাইফুল হাদিস আলম, আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং অধ্যাপক গোলাম আজম 4 নেতা এক মঞ্চে উঠে সবাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, লং মার্চ করেছেন, তখন 71 প্রশ্ন ছিল না? আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট, শাহজুর রহমান প্রধানমন্ত্রী, আব্দুল আলী মন্ত্রী, আরো 13-14 জনের নাম বলতে পারবো যারা স্বাধীনতার ওই সময় বিভাগের ভূমিকা পালনকারী লোকদেরকে বিএনপি তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব ক্ষমতায় বসিয়েছিলেন। তার জবাব যেদিন দিতে পারবেন, ওই জবাবের মধ্যেই দীর্ঘ এতকাল পর এসে রাজনীতির বিভ্রান্ত তৈরি করা যে আপনি সঠিক করছেন না, সেই উত্তর তার মধ্যে আপনারা খুঁজে পাবেন। দুইটা কনফিউশন দূর করলাম। সাংবাদিক বন্ধু এবং দেশবাসীকে বলবো, যখনই বিএনপি নহয় হয়ে যায়, জামায়াতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসন্তীদের জনগণকে বিভ্রান্ত করতে চায়। এছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। পারলে আপনি চরিত্র আর আদর্শ দিয়ে আদর্শে মোকাবেলা করেন, মিথ্যাচার দিয়ে এই সমস্ত পুরনো কাহিনী, পুরনো গান আগে যাতে শুনতে চায়। আজকে বহু আধুনিক গান থাকে, সে সমস্ত আধুনিক গান গান। আগে আমরা ছোটবেলায় গাজী কারু, চম্পাবতী, রূপনের গান শুনেছি, এখন এই পুরনো রূপনের গান আসবে। পুরনো রেকর্ড আর বাজায়েন না, 54-50 বছরের এই গান এই জাতি আর শুনতে চায়। এই জাতি এখন অনেক শিক্ষিত। আমাদের হামিদ ভাই বলেছেন, জনগণ এখন বোকা নেই, কথা একটা বলে দিবেন আর মানুষ আপনার পিছনে দৌড় মারবে। দৌড় মারলে সংসদ নির্বাচনে দৌড় দিতে আপনি ভাববেন কি যে না আমরা তো মেজরিটি বাদ দিয়ে আপনারা